তোদের বাড়ির নাম্বার দে, এখনই পুলিশে ফোন করছি। হ্যাঁ, বিয়ের আগে ঠিক এই কথাটা শুনে আমাদের হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। মাত্র 200 টাকা রিচার্জ করতে গিয়ে আমাদের সম্পর্কটা যে পুলিশ পর্যন্ত টেনে নিয়ে যাবে স্বপ্নেও ভাবিনি। তবে চলো বিয়ের আগে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আবার একটা ইন্টারেস্টিং ভ্লগে তোমাদের জানাই স্বাগত। বিয়ের আগে প্রেমিকের সাথে ধরা পড়ার ভয় পাওনি এমন মানুষ খুঁজে পাওয়াই মুশকিল। তখন আমরা প্রেম করছি। একদিন দুজনে একসাথে ঘুরতে গিয়েছিলাম। ফেরার পথে রাস্তায় দাঁড়িয়ে দুজনে গল্প করছি। হঠাৎ মনে পড়লো ওর ফোনে রিচার্জ শেষ। আমি তো জোর করেই ওকে টাকা দিচ্ছি রিচার্জ করার জন্য। আর ঠিক তখনই কোথা থেকে দুটো লোক এসে হাজির। হঠাৎ লোক দুটো আমাদের ধমকাতে লাগলো, তোরা এখানে কি করছিস? তোদের বাড়ি কোথায়? তোদের বাড়ির নাম্বার দে, পুলিশে ফোন করব। বিশ্বাস করো, শুনেই বুকটা দুরু দুরু করে কেঁপে উঠেছিল। কারণ তখন আমি আমার বাবা দাদাকে প্রচন্ড ভয় পেতাম। তবে আমরাও ভয় পেয়ে পিছিয়ে আসিনি, সোজা বললাম, কেন, আমরা কি করেছি, আর আপনারা কে? বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হওয়ার পর অবশেষে লোক দুটো সেখান থেকে কেটে পড়ে। ফেরার পথে ও আমাকে হুট করে বলছিল, দেখো একদিন বিয়ের পর আমরা এই জায়গায় আসব, এসে লোক দুটোকে বলবো, কি দাদা আজকে বাবার নাম্বার নেবে না? নিন। তখন তো শুনে খুব হেসেছিলাম, কিন্তু মনে মনে অনেক ভয়ও পেয়েছিলাম। আজ সেই দিনে কথা ভাবলে হাসি পায়। আচ্ছা, তোমাদের সাথেও যদি বিয়ের আগে এমন কোনো ঘটনা ঘটে থাকে যা ভেবে আজও হাসি পায়, তবে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তবে সত্যি বলতে ওই বয়ফ্রেন্ডটাই যে আজ আমার বর হবে, আর ওর ওই দিনের অত বড় একটা কথা যে সত্যি হয়ে যাবে, সেটা কোনোদিনও ভাবতেই পারিনি। আজকের ঘটনাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আবার একটা ইন্টারেস্টিং ভ্লগ নিয়ে। টাটা।